আসসালামু আলাইকুম। আজ সোমবার ৫ জানুয়ারি ২০২৬। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই থাকছে শিরোনাম। হঠাৎ যুদ্ধক্ষেত্রে মুখোমুখি সৌদি আমিরাত, বাড়ছে বড় সংঘাতের ঝুঁকি। ওমরা শেষে ফেরার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের। অপহরণ মামলায় গ্রেপ্তার হলেন সৌদি প্রবাসী। সৌদিতে তাপমাত্রা নেমেছে শূন্যে, সতর্কবার্তা জারি। বাহরাইনে চাকরিতে সহজ হলো প্রবাসীদের নিয়োগ, মাস্টার্স ডিগ্রি শর্ত বাতিল। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী প্রতিবেশী সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের মিত্রতার বড় ধরনের ফাটল ধরেছে। ইয়েমেন ইস্যুকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা এখন চরমে। একসময় ইয়েমেন যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়লেও এখন ভিন্ন ভিন্ন গোষ্ঠীকে সমর্থনের জেরে মুখোমুখি অবস্থানে রিয়াদ ও আবুধাবি। বিশেষ করে দক্ষিণ ইয়েমেনে আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের উপর সৌদি বাহিনীর হামলার অভিযোগ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। ইয়েমেনকে কেন্দ্র করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা নতুন করে বেড়েছে, যা মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে। দীর্ঘদিন মিত্র হিসেবে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করায় এই দুই উপসাগরীয় শক্তি এখন ভিন্ন ভিন্ন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর পক্ষে অবস্থান নিয়েছে। দক্ষিণ ইয়েমেনে আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল সম্প্রতি বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে পরিস্থিতি আরও জটিল হয়। এসটিসির অভিযোগ, সৌদি সমর্থিত বাহিনী ও বিমান বাহিনী তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় সৌদি আরব এ অভিযানকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন। রিয়াদ দক্ষিণ ইয়েমেনের সব গোষ্ঠীকে আলোচনার আহ্বান জানালেও একই সঙ্গে সামরিক হামলা চালানোয় দ্বন্দ্ব আরও প্রকাশ্যে এসেছে। অপরদিকে আমিরাত এসটিসিকে সমর্থনের অভিযোগ অস্বীকার করলেও ইয়েমেন থেকে বাহিনী প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি সৌদি আরব আমিরাতের মধ্যে একটি প্রক্সি যুদ্ধের রূপ নিচ্ছে, যা পুরো অঞ্চলের জন্য অস্থিতিশীলতার আশঙ্কা বাড়াচ্ছে। সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় ভারতের কেরালা রাজ্যের বাঞ্চিরির একই পরিবারের ৪ সদস্য নিহত হয়েছেন। শনিবার মদিনা জেদ্দা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন আব্দুল জলিল, তার মা মাইমুনাত কাক্কেঙ্গাল, স্ত্রী থাসনা থোডেঙ্গাল এবং ১৪ বছর বয়সী ছেলে আদিল জলিল। স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়েছে, দুর্ঘটনায় আব্দুল জলিলের ৩ কন্যা আয়েশা, হাদিয়া ও নুরা গুরুতর আহত হন। তাদের সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তারা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, পরিবারটি মক্কায় উমরা পালন শেষে জেদ্দায় ফেরার পথে ছিল। সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তাদের বহনকারী গাড়িটি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়। নিহত আব্দুল জলিল জেদ্দায় কর্মরত ছিলেন। তিনি পরিবারকে নিয়ে পর্যটন ভিসায় উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে কেরালার মাঞ্চেরির ভেলেলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি নিয়ে সৌদি কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে গালফ নিউজ। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক কিশোরীকে অপহরণের ঘটনায় সৌদি প্রবাসী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬ বছর বয়সী কিশোরীকে উদ্ধার করে এবং অভিযুক্ত শাহ জামাল মিয়াকে আটক করে।
শাহজামাল তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের চরগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ৩ বছর সৌদি আরবে অবস্থানের পর ২ মাস আগে দেশে ফেরেন। শনিবার সকালে উদ্ধারকৃত কিশোরী ও গ্রেপ্তার আসামিকে তাহিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে শাহজামাল সহ ৩ জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করে। আসামিপক্ষ দাবি করেছে এটি প্রেম ঘটিত বিষয় এবং মামলা হয়রানিমূলক। তবে ভিকটিমের পরিবারের ভাষ্য, ৩০ ডিসেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে মেয়েটিকে অপহরণ করা হয়। সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানান, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয় সেই নির্দেশনা দেওয়া হচ্ছে। সৌদি আরবে শীতের প্রকোপ চরম পর্যায়ে, তাপমাত্রা নেমেছে শূন্যে। অঞ্চল জুড়ে তাপমাত্রা হ্রাস ও সক্রিয় বাতাসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর কেন্দ্র। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মক্কা ও মদিনা, তাবুক, আল জৌফ, উত্তর সীমান্ত, হাইল, আল কাশিম, রিয়াদ ও পূর্ব প্রদেশে এই ঠান্ডা আবহাওয়ার প্রভাব পড়ছে। বাসিন্দাদের আগামী কয়েকদিন আরও শীতল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে। রোববার ভোরে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবুকের কিছু এলাকায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায়। খোলা স্থান ও উঁচু এলাকায় শৈত্যপ্রবাহের কারণে তুষারপাতও লক্ষ্য করা গেছে। পূর্বাভাস অনুযায়ী তাবুক সহ উত্তরাঞ্চলে আগামী কয়েকদিন ঠান্ডা ও বাতাসের তীব্রতা অব্যাহত থাকতে পারে। এনসিএম জানায়, আরার, কুরাইত ও তুরাইফে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এছাড়া রাফায় 3 ডিগ্রি ও সাকাকায় 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমেছে। কর্তৃপক্ষ বিশেষ করে ভোর ও রাতের বেলায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। বাহরাইনের সরকারি খাতে প্রবাসীদের নিয়োগে মাস্টার্স ডিগ্রি বাধ্যতামূলক করার প্রস্তাব আবারও প্রত্যাখ্যান করেছে দেশটির শুরা কাউন্সিল। রোববার অনুষ্ঠিত ভোটে দ্বিতীয়বারের মতো খসড়া আইনটি বাতিল হয়। শুরা কাউন্সিল ও প্রতিনিধি পরিষদের মধ্যে মতভেদ থাকায় প্রস্তাবটি এখন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য জাতীয় পরিষদে পাঠানো হয়েছে। প্রস্তাবের মাধ্যমে ২০১০ সালের সিভিল সার্ভিস আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছিল। খসড়া অনুযায়ী কোনো যোগ্য বাহরাইনি নাগরিক না পাওয়া গেলে কেবল তখনই প্রবাসী নিয়োগ দেওয়া যেত। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রির ন্যূনতম 10 বছরের অভিজ্ঞতা এবং সর্বোচ্চ 2 বছরের চুক্তির শর্ত রাখা হয়। শুরা কাউন্সিলের আইন বিষয়ক কমিটি জানায়, বর্তমান আইনে বাহরাইনি নাগরিকদের অগ্রাধিকার নিশ্চিত করা আছে। শুরা সদস্যরা বলেন, সব পেশায় মাস্টার্স ডিগ্রি বাধ্যতামূলক করা বাস্তবসম্মত নয়। সংসদ বিষয়ক মন্ত্রীও কমিটির সঙ্গে একমত পোষণ করেন। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হঠাৎ যুদ্ধক্ষেত্রের মুখোমুখি সৌদি আমিরাত, বাড়ছে বড় সংঘাতের ঝুঁকি। ওমরা শেষে ফেরার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল 4 জনের। অপহরণ মামলায় গ্রেপ্তার হলেন সৌদি প্রবাসী। সৌদিতে তাপমাত্রা নেমেছে শূন্যে, সতর্কবার্তা জারি। বাহরাইনে চাকরিতে সহজ হলো প্রবাসীদের নিয়োগ, মাস্টার্স ডিগ্রি শর্ত বাতিল। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।